হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে বুবাইয়ের বিয়ে, তো আমরা সবাই রেডি হচ্ছি। সবাই এখানে কেউ নেই, আমরা তিনজনে আছি। শিউলি আপা রেডি হয়েছে, আর এদিকে আর একজনকে দেখো, এই দেখো রেডি হয়েছে অ্যানি, আর বাকি সব আছে অন্য ঘরে। পান খাচ্ছি, খুব সুন্দর লাগছে। সারাদিন কেমন কাটবে জানি না নাকি। পান কাটবে জর্দা পান 120 কাজ হতে হবে। জর্দা পানের অ্যাড হয়ে গেল। যাও যাও ঘরে যাও, পরে এমার্জেন্সি হলে দেব, রাখলাম ব্যাগে। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি বাকি সব রেডি হলো কি হলো না, পরে কথা হচ্ছে। গরমে সব মেকআপ বলে গেল। দেখো বুবাই পুরো রেডি, বর বেশে। দাঁড়াও রাজিবুল, খুব সুন্দর লাগছে। সবাই দোয়া করো যেন সুখী হতে পারে, ভালো থাকে, এটাই আশীর্বাদ করি। চলো, ওটা তো টক মিষ্টি থাকবেই। তো বুবাই একদম পুরোপুরি রেডি, বিয়ে করতে যাবে তার জন্য। তো দেখো এবার শেষ মুহূর্তে ওই বেরোনোর আগে একটু দুধ ভাত মুখে দিয়ে বেরোতে হয়, তা সেটারই নিয়ম চলছে। তো এটা খেয়েই বেরোবো সবাই মিলে একসঙ্গে। তো সবাই আপনারা দোয়া করবেন যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, একটা নতুন জীবনে পা দিচ্ছে ওর জীবনে। আজকের দিনটা সত্যি খুব স্পেশাল একটা দিন। তো দোয়া করবেন যেন সত্যি খুব ভালো থাকে। আর আমরা তো দোয়া সত্যিই করছি যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিভাবে জীবন কাটাতে পারে। তো ওর বড় মা প্রথমে খাওয়ালো, তো এরপরে ওর ছোটো খালা খাওয়াচ্ছে। তো একে একে খাওয়ানো হোক, তারপরে বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। তো এরপরে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। তো গাড়ি আসছে, ওর জন্য আমরা একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো বেশ ভালো লাগছিল, সবাই সেজে গুজে একসাথে, সবাই মিলে, বাড়ির সবাইকে খুব ভালো লাগছিল। তো চলো এবারে যাওয়া যাক। তো আমরা বরের গাড়িতেই গেছিলাম, খুব আনন্দ করতে করতে, মজা করতে করতে, আবার ঝগড়াও করতে করতে। তো ভিডিওটা দেখলে মোবাইলে মনে পড়বে। তো বেশ ভালো লেগেছিল, সেটার মধ্যেও একটা আনন্দ আছে। তো ঠিক আছে চলো যাই। যে বেশিক্ষণ লাগেনি, রাস্তা কাছে তো তাড়াতাড়ি পৌঁছে গেছি, খুব বেশি একটা সময় লাগেনি। ওদের বাড়ি থেকে মাসুন্দীপ বেশিক্ষণ সময় নয়। তো কাছাকাছি বিয়েও ভালো, টুক করে পৌঁছে যাওয়া হয়। বেশি গরমকালে বেশি দূর দূরান্ত না যাওয়াই ভালো। তো সবাই মিলে বেশ আনন্দ করতে করতে গেছিলাম, ভালো লাগছে। মনে পড়ছে, ভিডিওটা এডিটিং করছি তখন মনে পড়ছিল গাড়ির কথাগুলো, তো হাসিও পাচ্ছিল। কি করা যাবে, মিস করছি সত্যি। তো চলো যাই, এগিয়ে যেতে না যেতেই পৌঁছে যাব। তো দেখতে দেখতে দেখো পৌঁছেও গেছে। তো দেখো এবার আমরা নেমে গেছি গাড়ি থেকে, পিছনে বসেছিলাম, খুব গরম লেগেছে ওর জন্যই। তো বুবাই এখনও নামেনি, হয়তো জামাই নামাতে আসবে। আর আমাদের ওখানে দাঁড়াতে দিচ্ছিল না। আর সেদিন হচ্ছিল মানে কি বলবো, মানে বৃষ্টি কাকে বলে, একদম কাদা প্যাচপেচে। আর এদেরও হাল দেখো, মোটু পাতলু। এদের যে কি অবস্থা হচ্ছে গরমে সেটা আমি বুঝতে পারছি। আমাদের তো এরকমই গরম লাগছে, আর এদের কি অবস্থা। তো এখানে একটু ছবি তুলে নিলাম, ভালো লাগছিল। আর বৃষ্টিতে বাইরে কোথাও দাঁড়ানো যাচ্ছিল না, খুবই বৃষ্টি হচ্ছিল সেদিন। তো মানুষের সত্যি হাল বেহাল। আর সব চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে, আমাদেরই সব আত্মীয়, ভালো লাগছিল।
তো যেতে না যেতেই প্যান্ডেলে ঢুকে পড়েছি খাওয়ার জন্য। তো প্রথমে টিফিন নাস্তা একসাথেই দিয়ে দিয়েছিল আর উঠিনি। তো ওখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি প্যান্ডেলে। বুবাই যা বসার জায়গা করেছিল প্যান্ডেলের ভেতরে, খুব সুন্দর জামাই বসার জন্য। তো ওখানে ওরা বসেছে বন্ধু টন্ধু নিয়ে, আর আমরা এদিকে প্যান্ডেলে সব বসেছি, আমাদের যত বরযাত্রী গেছি সবাই। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার তো টাইম। তো একে একে সবাই আসছে, সবাই বসছে, আর খুব ভিড়। প্যান্ডেলে দাঁড়িয়ে থেকে, পিঠের কাছে দাঁড়িয়ে থেকে জায়গা ঘিরতে হচ্ছে, না হলে প্যান্ডেলে জায়গা পাওয়া যাচ্ছে না। তো চলো খেয়ে নিই ঝটপট, দেখতে থাকো, ভালো লাগবে। তো খাওয়া দাওয়া দেখো চলছে, খাওয়া দাওয়া সেরেই কিন্তু আমরা ঘরে চলে এসেছিলাম, যে ঘরে জিনিয়া ছিল ওখানে বসতে। তো খুব বৃষ্টি হচ্ছে, তো কোথাও ঘোরারও জায়গা নেই, মানে ঘুরবো কোথাও, হাঁটা চলারও জায়গা নেই বৃষ্টিতে। তো দেখো জিনিয়ার সাথে একটু দেখা হয়ে গেল। তো এরপরে ও বিজি হয়ে যাবে, কারণ রেডি করাতে আসবে পার্লার থেকে লোক, তারপর আগে বিয়েটা পড়ানো হবে তারপরে। তো এখানেই আমরা বসেছিলাম সবাই মিলে, যতজন গেছিলাম, অনেকে আরও অন্য অন্য ঘরে ছিল, আমরা এখানেই জায়গা পেয়েছিলাম, এখানে একটু বসেছিলাম। তো চলো একটু গল্প গুজব করে নিই, সবাই মিলে মজা করে নিই। আর এরা দেখো এদের বেশ ভালো বন্ডিং হয়েছে, দুজনের বান্ধবী। তো একটু গল্প গুজব করে দেখো জিনিয়ার মা এসেছে জিনিয়াকে ডাকতে। তো খাওয়া দাওয়া করে নেবে, কারণ ও রেডি হলে আর তো খেতে পারবে না তখন, তাই বিয়ে পড়ানোর আগেই একটু খাইয়ে দেবে। তো এই হাসাহাসি সব চলছে, আমরা মজা করছি, হাসাহাসি করছি। তো ঠিক আছে চলো দেখি। তার মধ্যে একটু বাইরেও গেছিলাম, সেই মুহূর্তেই বিয়ে পড়ানো হয়ে গেছে। তো এসে দেখছি বিয়ে পড়ানো হয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম, একটু কথা বলছিলাম। তো বিয়ে পড়ানোর পরে আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি, একদম খাওয়া দাওয়ারও কোনো ভিডিও করিনি, কারণ দেরি হয়ে গেছিলো খেতে অনেকটা। তো একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে, বউ নামানোর সময়। ঠিক আছে চলো। তো দেখো দেখতে দেখতে বউ চলে এসেছে, আর আমরা একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, তাই আমি শেষের বিয়ের আর কিছু অনুষ্ঠান দেখতে পাইনি। তো চলো বউ নামাবে রিমোর ভাবিকে। তো বেশ ভালো লাগছে, ভালো সাজিয়েছে, সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। তো বউ চলে এসেছে, বিয়ে কমপ্লিট আর কি। তো একসাথেই এলাম আমরা, আমি টোটোতে এসেছিলাম আর ওরা আসলো গাড়িতে, তো একসাথেই নামলাম, বেশ ভালো লাগলো, সবারই সঙ্গে দেখা হলো। আর বিয়েটাও বেশ হই হই করে হলো, বৃষ্টিটা না হলে আরও ভালো হতো। তো অসুবিধা হয়নি, যা হোক ভালোই কেটেছে। তো দেখো বিয়ে কমপ্লিট, আর আজকে সেরকম ভিডিও আর করিনি, এই পর্যন্তই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর জিনি আর বুবাইকে অনেক 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 শুভেচ্ছা বিয়ের,
অনেক ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমাদের বিবাহিত জীবন ভালো কাটুক, ভালো থাকো মিলেমিশে, এটাই দোয়া করি। সত্যি খুব ভালো লাগলো, ভালো কেটেছে, আমাদেরও ভালো লাগলো। তো চলো টাটা বাই, আবার পরে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বৌভাতের ভিডিওটা আবার পরে আসবে, একদিন পরে আবার এডিটিং করে ওটা ছাড়বো। একে একে ছাড়ছি বাড়ি এসে সুস্থভাবে। বুঝতে পারছো, বিয়ে কেটে গেছে বেশ অনেক দিনই হয়ে গেল, কিন্তু আস্তে আস্তে ভিডিও দিচ্ছি, কিছু করার নেই, একটু লেট হচ্ছে। তো ঠিক আছে চলো, একটু উবাইয়ের সাথেও ফটোশ্যুট হয়ে যাক, তো বেশ ভালো লাগছিল। তো চলো টাটা বাই, আর কি দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা বাই।